পাতিয়া ওহি কত ফানি এটা। দিদি আমি পড়তে যাচ্ছি। আর তোর না পরশুদিন পর পরীক্ষা, তুই একটু পড়তে বসতে পারছিস না? আমি কি করে সমাজে মুখটা দেখাবো? পরীক্ষায় ফেল করলে দেখিস মা তোকে ধরেই মারবে। তো আমি তাকে জ্ঞান দিতে বলেছি? যা তুই পড়তে যা। এ প্রিয়া পড়ছে। তুই তোর না পরশুদিন পরীক্ষা, তুই এখনো পড়তে বসিসনি? তোর বোন পড়তে চলে গেছে। পরীক্ষায় ফেল করলে দেখিস আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরে মা কেন চাপ নিচ্ছ? আমার সব কিছু একদম পড়ে পড়ে শেষ করা শেষ। তো তুমি যাও, কোথায় যাবা যাও, আমার পড়ে সব শেষ করা। তার মানে তুই পড়বি না তো? পরীক্ষায় যদি ফেল করিস প্রিয়া, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। যদি একটাও 40-এর কম পেয়েছিস, এই বাড়িতে তোর আর ঠাঁই হবে না। পরীক্ষার দিন, মা আমি পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষার হলে এসে আমি তো কিচ্ছু পারছি না, কোয়েশ্চেন তো সব এসেছে আর আমি তো কিছু পড়ি পর্যন্ত লিখে দিই। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর বান্ধবীদের কাছে যে গল্প দিই আমি কেমন পেরেছি। এই সময় ঈশানী কেন ফোন করছে? হ্যালো ঈশানী বল। কেমন হয়েছে? হ্যাঁ আমি রেজাল্ট ভালো করেছি, পরীক্ষা ভালোই দিয়েছি। তো তুই কেমন দিলি? ভালো রেজাল্টের দিন। মা 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 আমি পাশ করে গেছি, মা আমি পাশ করে গেছি, এই নাও। বাংলায় 72, বাবা অঙ্কে দেখি 84, অঙ্কে বাহ। বাপিতে 85, ভালোই করেছিস কিন্তু মা। ইসলামে 80? কেন মা ইসলামে তো কম পেয়েছিস কেন? আচ্ছা যাক। বিজ্ঞানে 90, ইংরাজিতে 85, ভালোই পেয়েছিস। তোর দিদি এখনো রেজাল্ট নিয়ে আসেনি, তোর দিদি আজকে যদি ফেল করেছে তোর দিদিকে দেখিস কি করি। মা এই নাও আমার রেজাল্ট, ফেল হয়ে গেছি। বাংলায় 7, অঙ্কে মাত্র 3। তো আশা করাতে শূন্য। তোর বোন ভালো করেছে, আজকে আমি তোকে মারবই। আমার ছাতাটা নিয়ে আয় তো।